له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى عبده فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ইচ্ছা করলে পারে রাসূল পাতে পড়তে নয় আরশে উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا ذكر قول لا إله إلا الله إله يكشت لا إله تمرنا مسجد سيرهنا تمر محبب خدمت بويلهنا بلنا مسجد سيرهنا تمر محبب خدمت بويلهنا আমার নবীর দরুদ সাইরহনা বাইরে নবীর দরুদ সাইরহনা আমার নূর নবীকে বইলহনা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাইলে আহমদ মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না বলুন আহমদ মনের বেদনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না হাইরে শোনাইলে কেউ শোনে না হাইরে শোনাইলে কেউ শোনে না হাইরে শোনাইলে সাগে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হায়রে নবী আমার জানের জান হায়রে নবী আমার প্রাণের প্রাণ বলুন নবী আমার জান হায়রে নবী আমার প্রাণের প্রাণ নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে জুড়াই না শেখের প্রাণ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবেক মুকুল্লি জনাব মাফিজ আলী সাহেবের বাড়ির সকল মধ্যেগানের ইসরায়েলের সব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি সাহেব জনাব মাফিজ আলী সাহেব, সাবেক মুকুল্লি মজিদপুর কেন্দ্রীয় মসজিদ, জনাব আশিক মিয়া উত্তরের বাড়ি মজিদপুর, প্রধান অতিথি বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা আশিকে রাসূল, বাতিলের কণ্ঠস্বর, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজ হযরত মাওলানা মুফতি বদরুদ্দিন আলমী সাহেব, আলা হযরতে উলামায়ে কেরাম রয়েছেন। এখানে মুসলমান প্রিয়, কোরআন প্রিয় আমার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে এই পবিত্র মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে একযোগে আল্লাহ পাকের প্রশংসা করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? যতদিন বেঁচে থাকবো প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আর শয়তান বেজার হয়। শয়তান কি হয়? বেজার হয়। আল্লাহ খুশি হয় আর গুনাহ মাফ হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী সমাজ, এই যে একটা পবিত্র মাহফিল আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন এবং যারা এই কোরআনের একটা মাহফিল তারা সাজিয়েছেন, এখানে আলেম ওলামাগণ কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করবেন। আল্লাহ পাক তাদের পক্ষ থেকে এই মাহফিলদের জড়িয়ে বানাইয়া তাদের অসহায় মধ্যগানদের মাফ করে দিয়ে কবরগুলি জান্নাতের বাগান বানাই দিয়ে হোক। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী সমাজ, আজকে আলোচনা করবেন গোটা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনাদের এলাকায় পরিচিত, প্রায় ডিস্ট্রিক্টের মধ্যেই পরিচিত। উনি ইনশাআল্লাহ আপনাদের এই উনি আর আপনাদের এলাকার দামান এই হিসাবে চমৎকার আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা ছোট্ট টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই কোরআনের আলোকে এবং নবীজির হাদিস শরীফের আলোকে কিছু আলোচনা রাখা আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী সমাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যে নবী হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ। নবীর উম্মত হচ্ছে শ্রেষ্ঠ। এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টে গুণ দিয়েছিলেন। কয়টা গুণ? 3টে গুণ। 1 নাম্বার হচ্ছে গিয়ে বাইয়িনাত, উন্নত মানের চরিত্র, আর একটা হচ্ছে গিয়ে মুজিজা, আর একটা হচ্ছে গিয়ে ওহী। এই 3 গুণ দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পৃথিবীর মধ্যে এক আল্লাহ তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ
আমাদের ঘোষণা করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা আবদিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাবারক তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহ পাকের গোলামি করো। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে গিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, ও আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই। যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সমস্ত নবীদের দায়িত্ব ছিল এক আল্লাহ পাকের একত্ববাদ ঘোষণা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী, সমস্ত নবীদের নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনিবিন, আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দ্বীনের দাওয়াত জন্য দিয়েছেন। কিন্তু দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনি ইয়া কওম শব্দ ব্যবহার করেন নাই। তিনি কোনো আঞ্চলিক নবী নন, এলাকা ভিত্তিক নবী নন, দেশ ভিত্তিক নবী নন। তিনি হচ্ছেন গিয়ে বিশ্ব নবী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। قل يا أيها الناس إليكم جميعا। আল্লাহ তাবারক তাআলা আমাদের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, পাহাড়ের নবী, সমস্ত জাহানের জন্য তিনি হচ্ছেন গিয়ে বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে বেজান না খুশি। সম্মানিত সুধী সমাজ, এই মাস হচ্ছে গিয়া আল্লাহর হাবিবের মাস। আল্লাহ নবী বলেছেন, রজব মাস হচ্ছে গিয়ে আল্লাহর মাস, আর এই মাস, এই শাবান মাস হচ্ছে গিয়ে আমি নবীর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস আমরা পেয়ে বেজান না খুশি, অল্প না বেশি? আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র মাসে পবিত্র কাজ, পবিত্র নেক আমল করে আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী সমাজ, তো আমরা এমন একজন নবীর উম্মত, যে নবী হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ, সেই নবীর উম্মতের শ্রেষ্ঠ, সেই নবীর উপরে নাযিল হয়েছে কুরআনুল কারীম। কি নাযিল হয়েছে? কুরআনুল কারীম। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, প্রায় 15 বছর কাছাকাছি হয়ে গেছে। সাহিত্যিক যুগ, বৈজ্ঞানিকের যুগ, দার্শনিকের যুগ, শিক্ষিত যুগ, এই যুগের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে যা কিছু আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন, কেউ রদবদল করতে পারে নাই, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছিলেন যে যুগটা ছিল গিয়া জাহিলিয়াতের যুগ, যে যুগটা ছিল গিয়ে অত্যন্ত বর্বরতার যুগ, যে যুগের মধ্যে
মানুষের কোনো দাম ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না। পাইকারি করে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করা হতো, ঠিক না বেশি? আমার নবী এ নারী জাতকে মায়ের সম্মান দিয়া নারী সিংহাসনে আমার নবী মর্যাদা দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। তো আমাদের নবী আল্লাহ পাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঠিক না বেশি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটো জিকির করে লা ইলাহা, জোরে লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বললেন এই কালিমার বন্ধ বেলা, ওগো কাছে লাগবে মরণ বেলা। বললেন এই কালিমার বন্ধ বেলা, ওগো কাছে লাগবে মরণ বেলা। ওই কালিমার হক থাকলে, ওই কালিমার হক থাকলে কবর হবে তুলো জাহালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনগত নাই, কোনো বিধানগত নাই, কোনো শাসনকর্তা নাই। আল্লাহর নবী এই দাওয়াত যে সময় নাকি 40 বছর অতিবাহিত হওয়ার পরে যে সময় নাকি দাওয়াত দিয়েছিলেন, এর আগে আমাদের নবীকে কাফের কুফাররা আল আমিন বলে তারা টাইটেল লকব দিয়েছিল, ঠিক না বেশি? যে মাত্র আল্লাহ পাকের বিধান যে সময় কি প্রচার করলেন আর বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এক আল্লাহর পরিচয় দেওয়া শুরু করে দিয়েছেন, তখন কাফের কুফাররা আমার নবীর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন দিন দিন বাড়িয়ে দিয়েছে, ঠিক না বেশি? এই জন্য আজকে আমরা আজকে সুন্দর সুন্দর মাহফিল পেয়েছি, আল্লাহর নবীর ওসিলায় আমরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, তারপর তাসবিহ পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি, এই টুপি পেয়েছি, একমাত্র আমার নবীর ওসিলায়, ঠিক না বেশি? আমার বন্ধুরা, আমার ভাইরা, তো আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দিতে গিয়া, এই দ্বীন প্রচার করতে গিয়া শুধু খালি আল্লাহর নবী নয়, সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন। তারপরেও আল্লাহর মহব্বত, নবীর মহব্বত তাদের অন্তর থেকে কেউ সরাতে পারে না, ঠিক না বেটি? আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ তাবারক তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, নবীর অনুকরণ করার জন্য, ঠিক না বেটি? মানলে আল্লাহ পাকের বিধান মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সম্মানিত সুধী সমাজ, তো এই দিনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে দম করে শহীদ করেছেন, তায়েফের ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছেন। সাহাবায়ে কেরাম বাড়ি ঘর, জায়গা জমি, ঘরবাড়ি ত্যাগ করে দেশান্তরিত হয়েছেন। তারপরে তাদের অন্তর থেকে আল্লাহ পাকের কালিমার দাওয়াত, আল্লাহ পাকের তাওহীদের বাণী কেউ শোনাতে পারে নাই, ঠিক না বেটি? আজ মুসলমান
দিন দিন মুসলমানদের ঈমান আমল দুর্বল হয়ে যাচ্ছে। মুসলমান আল্লাহ পাককে ভুলে যাচ্ছে, আল্লাহ পাকের বিধানকে ভুলে যাচ্ছে। দুনিয়ার রঙ্গমসের মধ্যে পড়িয়া আল্লাহ পাকের অহরহ ফরজগুলি লঙ্ঘন করছে। ফরজ খাবার নাই, খাবার হারাম তরিকে খাবার হচ্ছে যে ফরজ, ঠিক না ঠিক? আপনার ফতোয়া হচ্ছে যে ফরজ, তারপরে হারাম তরিকায় চলাফেরা হচ্ছে যে ফরজ। কিন্তু আজকে মুসলমানরা আল্লাহ পাকের বিধান ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানরা লজ্জিত, বঞ্চিত, অপরাধী, অপমানিত। সেজন্য মুসলমানরা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোকিত জীবন গঠন না করতে পারবে, মুসলমানদের ব্যক্তিত্ব জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোন স্তরে কোন শান্তি অর্জন করা সম্ভব হয় না, ঠিক না বেশি? আমার বন্ধুগণ, আমার ভাইরান, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দ্বীন প্রচার করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, মাল দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া। নবীর একজন সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? হামজা, ছিল বিদায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা এই খবর যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে স্পর্শ করেছে, ফরজ গোসল করার জন্য আপনার নদীর মধ্যে যখন গেলেন, গাছের মধ্যে যখন গেলেন, ফরজ গোসল করে নাই, সঙ্গে সঙ্গে বেলের মধ্যে চলে গেলেন। জায়গাতে বিবি রে, আমার জন্য গোসল করবে বিবি। উহুদের ময়দানের মধ্যে আমার নবীজি দুনিয়ার মধ্যে নাই, খবর দিয়েছে, বিবি রে তোর বাড়িতে, তোর বাড়িতে উহুদের ময়দানের মধ্যে আমি শহীদ হয়ে যাব। যদি বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, পরকালের প্রতি আস্থা, বিশ্বাস তাদের অন্তরের মধ্যে ছিল, ঠিক না ঠিক? কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানের মধ্যে দৌড়াচ্ছেন, কাফের কুফারদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া তিনি শহীদ হয়ে গেছেন। এমন সময় ওই উহুদের ময়দানে একজন মহিলা দৌড়াচ্ছে, দৌড়ায় যায় দেখে নবীজি, সাহাবায়ে কেরাম নবীজিকে নিয়ে বেষ্টন করে বলিয়া বসে আছে, বেষ্টন করে বসে আছে। এমন সময় এই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, কাফের কুফাররা অপবাদ দিয়েছে, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনার আদরের স্বামী হামজা এই উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। তাকে বিনা গোসলে তাকে কাফন দাফন করবেন না। যদি বলুন সুবহানাল্লাহ। আমি হচ্ছে গিয়ে আপনার আদরের স্বামী হযরত হামজার স্ত্রী। এমন সময় নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবায়ে ও সাহাবায়ে কেরাম, হামজার লাশটা দেখো কোথায় আছে। সাহাবায়ে কেরাম হামজার লাশটা যে সময় গোসল করার জন্য আনার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। এমন সময় নবীজির কাছে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, দিনের নবী গো, ও হামজার লাশটা করার জন্য পৃথিবীর কোন পানির দ্বারা তো দৌড় করা হবে না। আল্লাহ পাক হামজার মহব্বতের প্রতি খুশি হয়ে
আল্লাহ পাক রহমতি বরকতি পানি দিয়া হযরত হামজার লাশটাকে দ্রুত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সমাজ, সাহাবায়ে কেরাম ছিলেন যে সত্যিকার আশিকে রাসূল। বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা আমাদের দিন দিন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের খাবার না পাক, আমাদের কথাবার্তা না পাক। আজকে বর্তমান বিশ্বের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত চেচনিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান, মায়ানমারের মুসলমান, খেলা বঞ্চিত মুসলমানদের দিন দিন ঈমান আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য না আসার কারণে মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না বেটি? আজকে দেখেন আপনার গ্রামে যদি ৫,০০০ মানুষ থাকে, কতজন মানুষ নামাজ পড়ে? ফজর ওয়াক্ত কতজন মানুষ পড়েন আপনি? কোন সময় ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব। এমন একটা সময় নাই ওয়াজ হচ্ছে না, প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে ওয়াজ হচ্ছে। কিন্তু বর্তমান যে যুগ, ডিজিটাল যুগ, বিজ্ঞানের যুগ, এই যুগের মধ্যে কথা ছিল ওয়াজ হবে কম, আমল হবে বেশি। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমল কম হচ্ছে, ওয়াজ বেশি হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না। মানুষ খালি দুনিয়াতে পাগল, কিভাবে টাকার কোটি কোটি টাকার মালিক হবে, কিভাবে সম্পদের মালিক হবে, কিভাবে গাড়ি বাড়ির মালিক হবে, কিভাবে বিদেশ প্রবাসী হবে, সেই জ্ঞানে মগ্ন মানুষ জীবনটা কাটাচ্ছে। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা সময় দিয়ে পাঠাইছেন, যে সময়ের ভিতরে আল্লাহ পাকের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক বানাইছি আমার ইবাদত করার জন্য, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। ও ভাই মুসলমানেরা, ইবাদত শব্দ হচ্ছে কি একটা বক্তব্য শব্দ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ফিতরা সবগুলো হচ্ছে কি ইবাদতের শামিল। কিন্তু আপনি ব্যবসা করবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। আপনি জমিন চাষাবাদ করবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। আপনি চিকিৎসা করবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। আপনি বিচার ফাইসালা করবেন, হুকুম মানবেন কার? আল্লাহ। বিচার ফাইসালা যদি করেন, আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর প্রতি যদি ইয়াকিন এবং বিশ্বাস থাকে, আর আল্লাহকে হাজির নাজির জেনে থাকে, কোন সময় আল্লাহকে হাজির রেখে কোনদিন মানুষ ঘুষ খাইতে পারে না। ঠিক না বেঠি? আমাদের নবীর উপরে যে কোরআন কারীম নাযিল করেছেন, এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক মানুষের ইহকাল এবং পরকাল যা কিছু জিনিসের প্রয়োজন, এই কোরআনের সিরার ভিতরে আমার আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর আশ্রয় আছে যে হারাম হালাল বৈধ অবৈধ আছে না নাই? হারাম হালাল ব্যাপার আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কারা জাহান্নামে যাবে বয়ান আছে না নাই? জান্নাতে কারা যাবে বয়ান আছে না নাই? পরকাল নিয়ে আলোচনা আছে না নাই? আছে। কিন্তু আমরা এইগুলি বেশি অংশ দিয়ে আমরা পালন করি না এবং একই করি না। অথচ আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখন আমরা এখানে আছি, আল্লাহ দেখতেছি, আল্লাহ দেখে, আল্লাহ শুনে। কিন্তু আল্লাহ দেখে এবং শুনে এই ইয়াকিন, এই বিশ্বাস, এই কথাগুলি যাদের অন্তরের মধ্যে স্থান পাবে, সে কোনো সময় আল্লাহ পাকের বিধান
মুসলমান হিসাবে লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব হবে না, ঠিক না বেটি? কিন্তু এই একই বিশ্বাস না থাকার কারণে, পরকালের বিশ্বাস না থাকার কারণে মানুষ অহরহ গুনাহ করছে। নিজে নামাজ পড়ে না, নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না, নিজের পুত্র নামাজ পড়ে না, নিজের ঘরের মধ্যে নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, জিকির আজকার নেই, আল্লাহ পাকের বিধান পালন করার মতন এই ঘরের মধ্যে কেউ নেই। তখন এই ঘরের মধ্যে রহমত আসবে না গজব আসবে? গজব আসবে। সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে হাজির এবং নাজির জেনে তোমরা ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করবে, তুমি বিচার ফয়সালা করবে, হুকুম মানবেন কার আল্লাহ। আপনি ব্যবসা করবেন, হুকুম মানবেন কার আল্লাহ। আপনি কোর্ট কাছারি চালাবেন, হুকুম মানবেন কার আল্লাহ। আল্লাহকে ভয় করুন। সেই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? সত্যবাদী হচ্ছে আউলিয়ায়ে কেরামগণ, আল্লাহর ওলিগণ। আল্লামা সাহেব কাবলা রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তসলিমা নাসরিনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, ঠিক না বেঠিক? আর গোটা বিশ্বের মধ্যে এমন কোন জায়গা বাদ নেই যেখানে আল্লামা সাহেব কাবলা রাহমাতুল্লাহি কোরআন তেলাওয়াত হচ্ছে না, ঠিক না বেঠিক? এই সমস্ত দরবারে এই সমস্ত ওয়ালিদের সহবত যারাই পাইছে তাদের জীবন ইহকাল এবং পরকাল দুর্লভ হয়ে গেছে, ঠিক না বেঠিক? সেই জন্য আমরা মুসলমান, আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হব এবং আল্লাহকে ভয় করব এবং নেক আমল করার চেষ্টা করব, ঠিক না বেঠিক? আষ্টকালি যাবে কালি, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী। আপনার সঙ্গে আপনার ছেলে যাবে না, মেয়েও যাবে না, আপনার টাকা পয়সা হীরা মণি মুক্তা কিচ্ছুই যাবে না। আমার মুসলমান, এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ বসবাস করে, অনেক মানুষের গাড়ি ঘোড়ার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, হীরা মণি মুক্তার অভাব নাই, কিন্তু ইমানের ঘাটতি আছে না নাই? ইমান নাই যার, দাম নাই আল্লাহর কাছে তার, ঠিক না বেঠিক? ইমান আছে, দাম আছে, ইমান নাই, দাম নাই। সেই জন্য আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আল্লাহকে হাজির নাজির মেনে আমরা যদি ইবাদত করতে পারি, সেই ইবাদতটা আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ পাক উসিলা বানাইয়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন যার দিলতে আছে আল্লাহর ভয়, যার দিলতে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াতে ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান, ইমানের পরে হচ্ছে কি নামাজ, নামাজ হচ্ছে কি ফাসত্ব। কিন্তু মুসলমান কয় ওয়াক্ত পড়ে? মুসলমানরা কি আছে? হক
পড়ে, কেউ আছে 1 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, কেউ আছে এই 7টার মধ্যে নামাজ নেই, জুম্মার দিনে নামাজ পড়ে আছে না নাই? আছে না নাই? সেই জন্য আল্লাহ নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। ঠিক না ঠিক? সেই জন্য আমরা মুসলমান নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। ফজরের নামাজ বর্তমানে জামাতে খুব কম হচ্ছে, গ্রামের অঞ্চলের মধ্যে খুবই অবস্থা ভয়াবহ। অথচ মুয়াজ্জিন সাহেবরা ডাকছে আসলে তু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমান, নামাজ গেলো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ফজর তো প্রায় মসজিদের মধ্যে দেখা যায় মুসলমানদের সংখ্যা বলিষ্ঠ একেবারে কম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা রে, যে সময় ফজরে আযান হয়ে যায় তখন আর তুমি ঘুমাইস না। অনেক যুবকদেরকে বলি, যুবক ভাইরা গো, তোমরা নামাজটা পড়বে নাই। হুজুর গো, ফজরের নামাজ, ফজরের যে সময়টা হয় এই সময় গুমটা বড় টেস লাগে। নাউজুবিল্লাহ। আসমান আমি তোর গোলামি বানাইছি, জমিন তোর জন্য গোলাম হিসেবে বানাই রাখছি। এই যে গাছের শিমুল, যেই শিমুলের তুলা দিয়ে তোমরা লেপটপ বানাও, অসুবিধা নাই, আরামের ঘুমাইবা। কিন্তু যে সময় ফজর আযান হয়ে যায় তখন তুমি ঘুমাইও না, তুমি ঘুমাইও না, তুমি মসজিদের দিকে যাও, তুমি অজু করো রে, সেজদা দাও, রুকু করো, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি বিনয় হয়, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহ পাক তোর জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শিবিরের তুলারা আমি আল্লাহ পাক বানাইছি। যে সময় ফজর আযান হয়ে যায় তখন তুমি ঘুমাইও না, মসজিদের মধ্যে যাও, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে যাও, রুকু কর, সিজদা কর। তোর ঈমান এবং আমল যখন মজবুত হয়ে যাবে, যে সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা, তখন মানুষগুলি, সবগুলি মানুষগুলি কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে আমার জান্নাতের ভিতরে চলে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে জান্নাতে যাইতে হলে পূর্ণ শর্ত হচ্ছে নেক আমল করতে হবে। ঠিক না ঠিক? নেক আমল যার আছে জান্নাত তার আছে। সেজন্য আল্লাহ পাক মানুষদেরকে আল্লাহ পাকের হুকুম মানতে বাধ্য করে নেই। ঠিক না ঠিক? আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য তাদেরকে বাধ্য করেছেন, কিন্তু মানুষদেরকে ইবাদত করতে বাধ্য করে নাই। আল্লাহ পাক বলেছেন মানুষদেরকে স্বাধীন দিয়েছি, ইচ্ছা করলে আমি আল্লাহকে মানতে পারে, ইচ্ছা করলে আমি আল্লাহ পাকের বিধানকে নাও মানতে পারে, ইচ্ছা করলে সে হারাম ভাবে চলবে, ইচ্ছা করলে হারাম তরিকে চলবে, তবে আমি গালত ধরবো না। কিন্তু যেই সময় আমি দৌড় করবো তখন বাঁচার আর কোনো পথ নাই। ঠিক না ঠিক? আল্লাহ যদি ধরে যায় কোন মানুষ বাঁচা কোনো সম্ভব হবে না, সম্ভব নয়। সেজন্য আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, মেধা দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুমি কোরআন বুঝো, আল্লাহর হাবিবের আদর্শ বুঝো, কিন্তু তুমি দুনিয়ার রং তামসার মধ্যে পড়িয়া, বাড়ি গাড়ির রং তামসার মধ্যে পড়িয়া আমার অহর বিধানকে তুমি লঙ্ঘন করেছো। তুমি মনে করো না তুমি আমি আল্লাহর কাছে আসতে হবে না, অবশ্যই 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 আমি আল্লাহর কাছে আসতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে করো না আমি আল্লাহ পাক তোমাদেরকে অনেক ক্ষমতা সৃষ্টি করেছি। না না, আমি আল্লাহ পাক মানুষদেরকে ক্ষমতা সৃষ্টি করিনি। ও বান্দা, তুমি মনে করো না তোমাদেরকে আমি অনেক সৃষ্টি করেছি, আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে। মনে করো না তোমরা দুনিয়ার মধ্যে থেকে যাবে। ঠিক না ঠিক? আমরা আল্লাহ তাকে সাড়া দিতে হবে কি হবে না? আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ তাকে গোলামি করার জন্য। গোলামি কি?
ইমানের পরে হচ্ছে কি নামাজ, ইমানের পরে কি নামাজ। নামাজ কয়েক তো 5 ওয়াক্ত, কয়েক তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার আল্লাহ পাকের 17টা হুকুম আছে। কয়টা হুকুম? 17টা হুকুম। কয়টা হুকুম? 17টা হুকুম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমার আল্লাহ পাকের 17টা হুকুম আছে। মিস্টার ইবলিসকে আল্লাহ পাক বলেছিলেন তুমি আদমকে সিজদা করো। তাকে কয়বার হুকুম করেছিলেন? একবার। কিন্তু মুসলমানরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি সে যদি লঙ্ঘন করে, আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে নামাজ পড়ে না, শয়তান কয় এ আমার চাইতে আরো বড়, এ হচ্ছে কি আমার মা অথবা দাদা, ঠিক না ঠিক? সেই জন্য এই নামাজকে প্রাধান্য দিতে হবে, মা বোনের নামাজে পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর কাছে অনুশোচনা হইয়া আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। আল্লাহ হচ্ছে রব, আল্লাহ হচ্ছে কি আমাদের সব। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ঠিক না বেটি? আমরা আমাদের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার সাহায্য করি। সাহায্য দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? কত মানুষ এই সিলেটের জমিনের মধ্যে ছিল, একজন গরিব ছিল, কিন্তু প্রত্যেকটা পরিবারের মধ্যে 2 জন 3 জন কানাডা, আমেরিকা, লন্ডন এইগুলি দেশের মধ্যে নেওয়ার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। নদীর খোল ভেঙ্গে খোল, এই তো নদীর খেলা, সকাল বেলার গানের তুই ফকির সন্ধ্যাবেলা। আমি হচ্ছে গে তোর, আমি হচ্ছে গে তোর, আমি হচ্ছে গে তোর সব বান্দা রে। তোর হাত যখন কালি হয়ে যাবে তখন কোনো মানুষের কাছে যাবে না, কোনো মাজারের কাছে যাবে না। কেন? মাঝের মধ্যে যিনি আছেন উনি ছেলে দেওয়ার মালিক না, মেয়ে দেওয়ার মালিক না। আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ পাক রহমান নামের খাতিরের বান্দা, তন্নেক মসজিদে আমি কবুল করে দেব। যদি বলুন সুবহানাল্লাহ। আপদে বিপদে বালা মুসিবত সর্বক্ষেত্রে কার কাছে সাহায্য চাবে? আল্লাহর কাছে। কিন্তু এই জিনিসটা আল্লাহর কাছে না চাইয়া যদি আমরা ফাতেমের কাছে চাই, আল্লাহর কাছে না চাইয়া তো সূর্যের কাছে চাই, সূর্যের আল্লাহর কাছে না চাইয়া যদি আমরা ব্যক্তির কাছে চাই, তখন আল্লাহ পাক বেজার হয়। আল্লাহ পাক কি হয়? বেজার হয়। আর মিস্টার ইবলিস খুশি হয়, ঠিক না বেঠি? সেজন্য যত বড় মুসিবত আসে না কেন, এইগুলি আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য কামনা করবো। কার কাছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছকে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলো, মাছে তো আমাকে কে ফেলেছে? ইউনূস পয়গম্বর পানির ভেতর তলদেশে চলে গেছে, কিন্তু পানির মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই। এই বলে আল্লাহর দরবারে চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ নিজের উপরে আমি জুলুম করেছি, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি। তুমি আমার রব, তুমি হচ্ছে কে সব। তুমি যদি আমাকে হেফাজত না করো, কে করবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইউনূস রে, পৃথিবীর রাজা বাদশাহ, চিকিৎসা বিজ্ঞানী, কেউ তোমাকে মাছের পেট থেকে রেহাই দিতে পারে না, কেউ তোমাকে সাহায্য করে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 6 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। একটা হাত নষ্ট হয় না, একটা চক্ষু নষ্ট হয় না, একটা প্রসাব নষ্ট হয় না। আমার আল্লাহ তাকে হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন
বলা যাবার শেষ শুনে নাই, আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে তোমার ডাক শুনেছি। শুধু তাই শুনি নাই, তোমার ডাকে আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুমি যখন ডাক দিয়েছো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক জবাব দিয়ে দিলাম, ইউনূস রে, বিপদের সময় আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করেছি। ও ইউনূস, কিয়ামতের আগ পর্যন্ত যত বান্দা বান্দীরা আমি আল্লাহর প্রতি কোন আস্থা বিশ্বাস রেখে আমি মাবুদরে ডাকবে, আমি এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত তোমার যত আলিয়াওয়ালাদ আসবে এইভাবে করে আমি সাহায্য করবো। সুবহানাল্লাহ। যত উম্মত আসবে আমি আল্লাহ পাক, আমি রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে মানুষদেরকে হেল্প করব, সাহায্য করব। এবারে মুমিনদেরকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। অত জিকির কর আল্লাহ লা ইলাহা সুন্দর মাহফিল আয়োজন করেছেন। উদ্দেশ্য হচ্ছে গিয়া এই মাহফিলের মধ্যে কোন বান্দা যদি বসিয়া অনুতপ্ত হইয়া অনুশোচনা হইয়া একটা কথা যদি আমল করতে পারে, একটা কথা যদি সে যদি আমল করতে পারে, আল্লাহ পাক এই কথার বিনিময়ে এই মাহফিলকে উসিলা বানাইয়া আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দিতে পারে। ঠিক না বুঝি? পারে কি পারে না? আল্লাহ পাক সম্মানিত সুধী সমাজ, আজকে চমৎকার আলোচনা করবেন। যাই হোক, আজকে যে এই মাহফিল সৌন্দর্য এত সৌন্দর্য মণ্ডিত করেছেন আল্লাহ পাক, আল্লাহর হাবিবের উসিলায়, ওলিয়া ওলিয়া কেরামের উসিলায় এই মাহফিলকে কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য নাজাতের উসিলা বানাই দেয় হোক। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী সমাজ, এখন কিছুক্ষণ পরে আপনাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশি ইসলামী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন মুফতি হযরত মাওলানা বদরুদ্দীন আল আমিন সাহেব কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে উপস্থিত হবেন। উনি বড় চমৎকার আলোচনা রাখেন এবং চমৎকার ভাবে উনি আপনার জিকির আজকার করেন। আমরা সকলেই উনির আলোচনা মন দিয়া আমরা সকলে শুনব এবং কিছু ওয়াজ শোনার পরে কিছু কিছু আমল করার চেষ্টা করব। আমাদেরকে আল্লাহ পাক আর এই সমস্ত কথাগুলি আলোচনাগুলি আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى সাবেক প্রতিদিন জনাব হাফিজ আলী সাহেবের বাড়ি সকল মধ্যকার এই ছেলে সাহেবকে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তোমার বান্দার পক্ষ থেকে পবিত্র মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা উনি আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষগুলি যে যেখানে তোমার দেশে চলে গেছে মাহফিলের উসিলায় মেহেরবানি করেন এই পবিত্র শাবান মাসের উসিলায় প্রত্যেককে মাফ করে দিয়ে কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই। কত মানুষ আব্বা আব্বা বলে কান্দে, কত মানুষ আম্মা আম্মা বলে কান্দে। আল্লাহ তাআলা এই পবিত্র চারুলে যত বন্ধু বান্ধবকে মাফি বলে ঘোষণা করবো। আল্লাহ
মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা আম্মা যাদের নাই গো তাদের কবর বলে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আমার এই ছোট ভাই আল্লাহ তাআলা মুফতি বদরুদ্দিন আলামী প্রায় জায়গার মধ্যে ওয়াজ নসিহত করে, মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার নেক হায়াতে তৈয়বা দান ফরমাও। উনি আব্বা আম্মা বেঁচে আছেন, নেক হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহ তাআলা উনি যেহেতু তুমি আওলাদ দান করেছো, আল্লাহ তার কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতন মানুষ বানায়া দাও। আল্লাহ তাআলা মুর্শিদে কামিল আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহি রুহে পাকের মধ্যে আমাদের তেলাওয়াতের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই দেশ ওলি আল্লাহদের দেশ, সমস্ত ওলি আল্লাহদের রুহানি ফয়েজ দিয়ে আমাদেরকে তুমি মালামাল করিয়া দাও। আমাদের নাম দরদের অসংখ্য করে তো দুরুদ আর সালাম সোনার মদিনা নবীজির রওজাতের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত কবরের সামনে সংরক্ষণ করতেন বসিয়াও, মালাকুল মাউত আমাদের শিওরে পাঠাইও না।